ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার আব্বাস হোটেলের গরুর মাংস। তার জন্য এখানে 1.5 কিলোর মতো মাংসের মধ্যে আমি 5 চামচের মতো এখানে দিয়ে নিচ্ছি বাটা শুকনা মরিচ এবং 3 টেবিল চামচের মতো রসুন বাটা, 3 টেবিল চামচের মতো আদা বাটা, পরিমাণ মতো কিছুটা এখানে লবণ ও হলুদ গুঁড়া, এবং যেই ব্লেন্ডার আমি ব্লেন্ড করেছিলাম শুকনা মরিচ তার মধ্যে 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, এবং 300 গ্রামের মতো এখানে দিয়ে নিচ্ছি সাদা তেল। 1 কেজি মাংসের জন্য 400 গ্রাম ইউজ করতে হয়, যেহেতু আমি বাসাবাড়ি রান্না করছি আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে 400 গ্রামই দিবেন। নেড়ে চেড়ে এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এখানে আমি যেহেতু 1.5 কাপের মতো আমি পানি ইউজ করছি, আরো কিছুটা পানি কিন্তু মাংস থেকে ছেড়ে দেবে। এই পরিমাণ পানিতেই কিন্তু আমার পুরো রান্নাটি হয়ে যাবে। তো আমি মিডিয়ামে থেকে একটু লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটি রান্না করে নিব। আপনারা জানেন যে গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, তো যার কারণে আমি এটিকে মিডিয়ামে থেকে একটু লোতে করে আমি রান্নাটি করে নিচ্ছি। এবং আজ আমি এই মাংসটিতে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করব না, পেঁয়াজ ছাড়াই আমার বেশ কিছু মশলা দিয়ে আমি রান্নাটি করব। পর্যায়ক্রমে ক্রমে আমি মশলা মেশাবো এর সাথে। প্রতিবারই আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছু সময় রান্না হয়ে গেলে আমি ঢাকনাটি তুলে একটা জয়ফলে 3 ভাগের 1 ভাগ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটিকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় রান্না হয়ে গেলে এরপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব জিরা ও ধনিয়া গুঁড়ো 3 চা চামচের মতো। এটিকেও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছু সময় রান্না হয়ে গেলে এর ঢাকনাটি উঠিয়ে এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলার সাথে এখানে দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ সবকিছু আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলাও দিতে পারবেন। গরম মশলা দেওয়ার পরপরই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে টাইপ হয়ে যাবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব চুই ঝাল ও আস্ত রসুন দিয়ে এটিকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এই কাজটি কিন্তু করতে হবে, কিন্তু মাংসটি 70% মতো সিদ্ধ হয়ে গেলে, গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তো আপনারা কিন্তু এই চুই ঝাল এবং রসুনটার শেষের দিকে ইউজ করবেন। মাংসটি 70% মতো সিদ্ধ হয়ে গেলে, তা না হলে কিন্তু চুই ঝাল এবং রসুন আস্ত খুঁজে পাওয়া যাবে না। তো এইভাবে প্রতিবারই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। এই পর্যায়ে হাঁড়ি চালিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু যেহেতু পানির ঝোলটি শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র তেলের ঝোল আছে, এটি কিন্তু তলে লেগে গেলে কোনো অবস্থাতেই কিন্তু খেতে ভালো লাগবে না। হাঁড়ি চালিয়ে আমি এটিকে রান্না করে নিচ্ছি একেবারে তেলটি ছেড়ে দেওয়া পর্যন্ত। মাংস থেকে যখন তেলটি ছেড়ে দেবে আমার মাংস রান্না কমপ্লিট। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় এবং ডেলিশিয়াস হয়েছে। খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। এটি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আব্বাস হোটেলের মাংস যদি আপনারা বাড়িতেই খেতে চান, এই সহজ এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।